প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে দেখতেই তোমাদের বছরের 6টি মাস চলে যাচ্ছে প্রায়। তো বন্ধর মধ্য দিয়েই তোমাদের 6 মাস চলে যাবে, বছরের অর্ধেকটা প্রায় শেষ। আর তোমাদের দাখিল পরীক্ষার্থী যারা আছো 2027 সালে, তাদের জন্য কিন্তু পরীক্ষা একেবারে সন্নিকটে। সবার পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও, যেমন যারা হয়ে গেল তাদের পরীক্ষা এপ্রিলে হলো, কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষার রুটিনটাও প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত রুটিন জানুয়ারির 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের ফাইনাল দাখিল পরীক্ষা, যেটা সেন্টার পরীক্ষা, জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে আগামী বছর। তো সেজন্য তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে নেওয়া দরকার, অবহেলার কোনো সুযোগ নেই। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, 28শে মে থেকে। তো তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষার পর পরে হয়তো 2, 2.5, 3 মাস সময় পাইবে। এর ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষার পর পরেই আবার তোমাদের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে চলে যাবে। তো কথা হচ্ছে, তোমরা লং টাইম বন্ধ পেয়েছো মাদ্রাসা, প্রায় 21 দিন, গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদের ছুটি সহ। তো এর ভিতরে তোমরা আসলে একেবারে যেমনটা তোমরা ছুটি উদযাপন করবে, ঠিক এর পাশাপাশি বইয়ের সাথেও সম্পর্ক রাখবে। কারণ ভালো ফলাফল করতে হলে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। অন্যান্য বছর প্রতিষ্ঠানে যেভাবে পরীক্ষা এভাবে থাকবে না, এবার অবশ্যই প্রতিষ্ঠানেও তোমাদেরকে হার্ড দেবে, ভালোভাবে হার্ডভাবেই পরীক্ষা নেবে। কারণ যেহেতু সেন্টারে পরীক্ষা, কোনো কম্প্রোমাইজ করার সুযোগ থাকে না, সেহেতু তোমাদের পরীক্ষাটা কিন্তু খুব ভালোভাবে হবে। হয়তো কোনো কপি করার কোনো সুযোগ থাকবে না। সেজন্য তোমরা এখান থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তোমাদের প্রত্যেকবার আমি তোমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছি এভাবেও করব। দুঃখের বিষয় হচ্ছে, হয়তো অনেকেই জানো যে এবার 2026 সালে যারা দাখিল পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষার মতোই, তাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্যই কিন্তু আমি সাজেশন তৈরি করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সাজেশন, অবশ্য সাজেশন অনেকে পেয়েছে, আবার মাঝখান দিয়ে আমার সব কিছু পরীক্ষা শুরু হওয়ার 2-1 দিন আগে আমার সব কিছু চুরি হয়ে যায়। আমার চুরি হওয়ার পরে সাথে সাথে আমার ফেসবুক পেজটিও হ্যাক হয়ে যায়। তো সব মিলেই অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও লেনদেন করা হয়নি। তো যাক, যেটা হবার অঘটন হয়ে গেছে। তো সামনে আশা করি যারা পরীক্ষা দিচ্ছ 2027 সালে, তোমাদের পরীক্ষার একেবারে শেষ পর্যায় পর্যন্ত, শেষ পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যেভাবে অন্যান্য বছর তোমাদের অন্যান্য ক্লাসগুলোতে সহযোগিতা পেয়ে আসছো, এখানে এখনো পাবে। তো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিনও যথাসময়ে পেয়ে যাবে, শতভাগ কমন উপযোগী রুটিন ইনশাল্লাহ। এবারও চেষ্টা করবো, সাথেই থাকো। আর তোমাদের পরীক্ষার রুটিনটাও তোমরা দেখে নাও, যারা প্রাক নির্বাচনী পরীক্ষা দিবে, অর্থাৎ 2027 সালে যারা দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ 28 তারিখ, 29 তারিখ হাদিস, 30 তারিখ আকাইদ ফিকা, আবার জুলাইয়ের 1 তারিখ আরবি প্রথম পত্র। এইভাবে চলতে চলতে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 14 অর্থাৎ 14 জুলাই পরীক্ষা শেষ হবে। আর নবম শ্রেণী থেকে শুরু হওয়া অর্ধবার্ষিক পরীক্ষাগুলো ঠিক একইভাবে, প্রত্যেক পরীক্ষা কোরআন মাজিদ প্রথম পরীক্ষা সবার। এরপরে নবম শ্রেণীর আরবি প্রথম পত্র, অষ্টম শ্রেণীর আকাইদ, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো এভাবে দেখে নাও, তোমরা সবগুলো এখানে আসতে হয় স্ক্রিনশট দিয়ে নাও, আর নাহলে কাগজে লিখে নিতেও পারো তোমরা। প্রত্যেক শ্রেণী যে যে শ্রেণীতে পড়ো, রুটিনটা চাইলে লিখে নিতে পারো। আর রুটিনটা প্রকাশ করার অর্থ হচ্ছে, তোমাদের পরীক্ষার যেহেতু রুটিনও বাইরে হয়েছে, তোমরা ভালোভাবে বন্ধের ভিতর দিয়েও পড়াশোনা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ পরীক্ষার প্রস্তুতিও গ্রহণ করো। তো তোমাদের সবার সফলতা কামনা করছি, তোমরা সবাই যেন ভালো রেজাল্ট করতে পারো, সেই কামনা রাখছি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।